হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। হায়দ্রাবাদে দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে যে কিছু বলার নেই। বৃষ্টি থামার নামই নিচ্ছে না, রাত দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বৃষ্টির মধ্যে চটপটা খেতে কার না মন করে। তো তাই জন্য বাড়িতে ছিল সয়া, কি করব, তাই বানিয়ে নিলাম এই রেসিপিটা, সয়া চিল্লি। তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলেই তো নতুন নতুন রেসিপির ভিডিও শেয়ার করতে পারবো না। তো এখানে আমি সয়াটাকে গরম জলে 5 মিনিট মতো ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে সয়াটাকে ঠান্ডা করে জলটা চিপড়ে নিয়েছি। এবারেতে আমি মশলাগুলো অ্যাড করব। তাতে দিয়ে দিচ্ছি একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এতে দিয়ে দেবো একটু আদা রসুন গ্রেট করে। তারপরে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু কালারের জন্য রেড চিলি পাউডার। তোমরা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারো। তারপরে স্বাদ মতো নুনটা দিয়ে এবার আমি এতে একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে ভালো করে মিক্স করে 5 মিনিট মতো রেখে দেবো রেস্টে। 5 মিনিট রেখে দেওয়ার পরে এদিকে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়ে সয়াগুলো যে 5 মিনিট রেস্টে রেখেছিলাম ওগুলোকে এইভাবে দিয়ে ফ্রাই করে নেব। তো সয়াটা যখন ফ্রাই করবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবে, না হলে সয়াগুলো কিন্তু চিপকে যাবে। তো আমার সয়াগুলো বেশ ভালোই ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তো সয়াগুলো সব তুলে নিয়ে এই কড়াতেই আমি চিল্লিটা বানিয়ে নেব। তো তার জন্য আমি তেলটা একটু কমিয়ে নেব। তেলটা কমিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো আমি একটু কুচনো আদা রসুনটা। আদা রসুনটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবে, না হলে আদা রসুনগুলো গলে যাবে। আদা রসুনটা যে একটু লালচে ভাব হয়ে আসবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে জাস্ট একটু হালকা ফ্রাই করে নেব। তো পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে তাতে কটা কাঁচা লঙ্কা দেবো আমি। কাঁচা লঙ্কাটা আমরা ঝালের জন্যও ব্যবহার করি, আবার ভালোও লাগে কাঁচা লঙ্কার খুশবুটা। তো এটাকে একটু হালকা জাস্ট ফ্রাই করে নিয়ে তারপরে আমি সসগুলো অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি একটু রেড চিল্লি সস, দিয়ে ওটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দেবো এতে একটু ভিনিগার। ভিনিগারটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দেবো সয়া সসটা। আর হ্যাঁ, সসগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো করেই রাখবে, না হলে সসগুলো পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। এবার এতে আমি একটু টমেটো সস আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো সসগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এতে আমি ভেজে রাখা সয়াগুলোকে অ্যাড করে দেবো। সয়াগুলো দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। তারপরে এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুনটা। সয়াতে তো নুনটা দিয়েই আছে, এটা জাস্ট স্বাদ মতো দেয়া। তোমরা সেটা টেস্ট করে নিয়ে তোমাদের মতো দিয়ে নেবে। দিয়ে বেশ ভালো করে মিক্স করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সয়া চিল্লি। আমি এটা ড্রাই রাখছি, তোমরা যদি গ্রেভি করতে চাও একটু কর্নফ্লাওয়ার জলে গুলে জলটা অ্যাড করতে পারো। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আচ্ছা।